ভিডিওতে বনলতা নিজের মুখে নিজের মিথ্যে প্রেগন্যান্সির কাহিনী আর তার অশুভ উদ্দেশ্যর কথা শুনে ঘরের আবহাওয়া মুহূর্তেই বদলে গেল। অনুভবের বাবা মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, আর বনলতার বাবা মা লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন। ভিডিওর শেষ হতেই অনুভব পোজ বাটন টিপিতে পোজ করে দেন, আর তারপর ধীর পায়ে বনলতার দিকে এগিয়ে এলো। অনুভব শান্ত গলায় বলল, কি হলো বনলতা? ডক্টরকে যে কথাগুলো এত আবেগ দিয়ে বলেছিলে, সেগুলো কি আমার বাড়ির লোকের সামনে আবার বলবে নাকি নাকি আমি নিজেই বলবো যে কিভাবে তুমি আমার সন্তান আসার মিথ্যে খুশিতে সবাইকে দিনের পর দিন ঠকিয়ে গিয়েছো? বনলতা ভয়ে কাঁপতে কাঁপতে অনুভবের হাত চেপে ধরতে চাইলো, কিন্তু অনুভব ঘৃণায় হাতটা সরিয়ে নিল। লাজু ঘরের এক কোণে দাঁড়িয়ে মুচকি হাসছিল। সে জানতো এই মুহূর্তটার জন্য অনুভব এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করছিল। বর্ণলতা হাউমাউ করে কান্না শুরু করলো এবং বলল, বিশ্বাস করো অনুভব, আমি তোমাকে হারানোর ভয়ে এটা করেছিলাম। আমি তোমাকে খুব ভালোবাসি। অনুভব চিৎকার করে উঠল, ভালোবাসা? মিথ্যে আর ধোঁকার উপর ভিত্তি করে কাউকে ভালোবাসা যায় না বনলতা। তুমি শুধু আমাকে ঠকাওনি, তুমি আমার পরিবারকে বিশ্বাসকে নিয়ে খেলা করেছো। অনুভবের মা রাগে ফেটে বললেন, আমরা তোমাকে বাড়ির লক্ষ্মী ভেবেছিলাম, আর তুমি কি না নিজের স্বার্থের জন্য একটা অনাগত বাচ্চার মিথ্যে অভিনয় করেছো, আমাদের ইমোশন নিয়ে খেলা করেছো। অনুভবের বাবা গম্ভীর সুরে বললেন, আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি আমি কোনো ছলচাতুরি বরদাস্ত করব না। বনলতার বাবা অনুভবের সামনে হাত জোর করে দাঁড়িয়ে বললেন, অনুভব, আমার মেয়ে ভুল করেছে, একে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। কিন্তু অনুভব অটল। সে তখনই তার বন্ধু যে ডক্টরের সাথে যোগাযোগ করেছিল ফোনে কল করলো এবং পুলিশকে খবর দিতে বলল। বনলতা তখন মরিয়া হয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর শুরু করলো। সে চিৎকার করে বলছে, আমি কাউকে ছাড়বো না, আমি সব ভেঙে চুরমার করে দেব। এই হট্টগোলের মধ্যে লাজু এগিয়ে এসে বনলতার ব্যাগ থেকে সে প্রেসক্রিপশন আর ফ্যাক রিপোর্টের ফাইলটা বের করে সবার সামনে ছুঁড়ে ফেলে দিল। সবাই দেখলো বনলতার আগে থেকেই অন্য একজন ডক্টরের সাথে হাত মিলিয়ে এই ষড়যন্ত্র সাজিয়েছিল। পরিস্থিতির আরো ভয়াবহ হয়ে যায়, আর অনুভব সব জানিয়ে দেয়। আজই বাড়ি থেকে তোমাকে বের হতে হবে, কারণ তোমার মতো মানুষ ঠাই এই সংসারে আর নেই। বনলতা মেঝেতে বসে পড়লো, তার সব মুখোশ খুলে গিয়েছে। এখন আর নতুন করে অভিনয় করার জন্য জায়গাও নেই। অনুভবের মা বনলতার ঘর থেকে বনলতাকে বের করার নির্দেশ দিলেন। বনলতা বারবার পেছনের দিকে তাকাচ্ছেন, আর কিন্তু কারোর চোখে তার জন্য একটু সহানুভূতি নেই। বাড়ি থেকে বের হওয়ার সময় বনলতা চিৎকার করে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু অনুভব নির্বিকার। সে অনুভবের কাছ থেকে শেষবার ক্ষমা চাইলেও অনুভব সোজা তাকিয়ে বলল, তুমি শুধু আমাকে নয়, তুমি আমাদের সম্পর্কের পবিত্রতাকেও শেষ করেছো। এরপর আমাদের আর কোনো শপথ নেই। গেটের বাইরে পুলিশ এসে দাঁড়িয়ে আছে। লাজু দেখা যায় অদূরে দাঁড়িয়ে দেখলো যে ষড়যন্ত্রের জাল বনলতার বুনি ছিল, তাতেই সে নিজে আটকা পড়ে যায়। পুলিশ যখন বনলতাকে নিয়ে যাচ্ছে তখন সে অট্ট হাসি হেসে বলল, আমি হারিনি অনুভব, আমি আবারও ফিরে আসব। কিন্তু পুলিশ তাকে টেনে নিয়ে চলে গেলেও বাড়ির ভেতরটা নিস্তব্ধ। অনুভবের বাবা মা অনুভবের কাছে ক্ষমা চাইলেন, কারণ তারা বনলতার চাল বুঝতে পারেননি। অনুভব শান্ত হয়ে জানালার পাশে দাঁড়ালো। বাইরের আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। সে মনে মনে ভাবলো, সব মিথ্যে, সব শেষ হলো। কিন্তু এই লড়াইয়ে সে অনেক কিছু হারিয়েছে, তবু একটা স্বস্তি অন্তত আর মিথ্যে অভিনয়ের চাপ তাকে সহ করতে হবে না। লাজু অনুভবের পাশে এসে দাঁড়ালো। অনুভব লাজুর দিকে তাকিয়ে সামান্য হাসলো। অনেক দিন পর সে যেন মুক্ত নিঃশ্বাস নিল। বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলো, কিন্তু বনলতার সেই অশুভ ছায়া যেন এখনো দেওয়ালে লেগে আছে। সবাই মিলে ঠিক করলো যে এই ঘটনা যেন তাদের নতুন শুরুর পথ বাধা না দেয়।
তার জন্য অনুভব লাজুকে বলল, অনেক হয়েছে এই অশান্তি, এবার আমরা নতুন করে বাঁচতে চাই। লাজু সম্মতি জানালো। বনলতার বিদায়ের মাধ্যমে বাড়িতে শান্তি ফিরে এলো ঠিকই, কিন্তু অনুভবের মনে রয়ে গেল এক তিক্ত অভিজ্ঞতা, যা তাকে ভবিষ্যতে আরো সতর্ক করে দেবে। ঘটনাটি এখানেই শেষ নয়। পরের দিন সকাল অনুভব যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, তখন তার ফোনটা বাজতে শুরু করলো। অজানা নম্বর থেকে কল আসে। অনুভব রিসিভ করতেই ওপারে থেকে কণ্ঠস্বর তাকে স্তব্ধ করে দিল। সেটি বনলতার সেই ডক্টর, যার সাথে সে হাত মিলিয়ে। ডক্টর শীতল কণ্ঠে বলল, অনুভব বাবু, খেলাটা তো সবে শুরু হলো। বনলতা জেলে গেছে ঠিকই, কিন্তু আমার কাছে আপনার বাড়ির অনেক গোপন নথি আছে। আপনি যদি চান সেগুলো সবার সামনে প্রকাশ না হোক, তবে আমাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে। অনুভব বুঝতে পারলো বনলতা কেবল একা ছিল না, তার পেছনে একটি বড়সড় চক্র কাজ করছে। সে দমে না গিয়েও পাল্টা উত্তর দিল, আপনি সে আপনি হুমকি দিয়ে ভুল করছেন। পুলিশকে আমি সব জানিয়ে দিয়েছি এবং বনলতার কাছ থেকে আপনার নামটাও জেনেছি। আমার আইনজীবীর সাথে কথা বলুন। অনুভব জানতো যে বনলতার এই অধ্যায় শেষ হলেও নতুন বিপদ সামনে। সে লাজুকে ডেকে সব কথা খুলে বলল। লাজু ভয় পেয়ে বলল, অনুভব, আমরা কি এবার নতুন কোনো সমস্যায় পড়লাম? অনুভব তাকে অভয় দিয়ে বলল যে তুমি ভয় পেও না লাজু, সত্য যখন আমরা পক্ষে, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, তখন ভয় পাওয়ার কিছুই নেই। এদিকে জেলে বসে বনলতার তার আইনজীবীকে ডেকে পাঠালো। সে পরিকল্পনা করলো কিভাবে সে জেল থেকেই বেরিয়ে অনুভবকে একঘরে করে দেবে। তার চোখে তখনও বদলার আগুন। এই পরিস্থিতির মধ্যেও দিয়ে অনুভব বুঝতে পারলো যে পরিবারের সুরক্ষা নিশ্চিত করাই এখন তার প্রধান লক্ষ্য। বাড়ির বড়রা অনুভবকে আশীর্বাদ করলেন, কারণ তারা জানতেন অনুভব ঠিক পথেই চলছে। বনলতা এবং অনুপমও অনুভবকে সমর্থন করলো। অনুপম বলল, কৃষ্ণ, তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি। অনুভব কিছুটা হাসলো। সে জানতো জীবনটা যেমনই হোক, সততা দিয়ে সব বাধা জয় করা সম্ভব। সন্ধ্যার সময় অনুভব বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। বনলতা ষড়যন্ত্রের জাল থেকে সে নিজেকে এবং পরিবারকে মুক্ত করেছে, কিন্তু এই লড়াইয়ের ক্ষতগুলো শুকোতে সময় লাগবে। লাজু এসে তার কাঁধে হাত রাখলো। অনুভব উপলব্ধি করলো যে জীবনের মানে হলো মানুষের পাশে থাকা এবং মিথ্যের বিরুদ্ধে অবিচল থাকা। কনে দেখা আলোর এই পর্বে আমরা দেখলাম কিভাবে অন্ধকারের পর আলোর উদয় হয়, আর কিভাবে পরিবার ও বিশ্বাসের শক্তিকে সব অশুভ শক্তির পরাস্ত হয়। তবে বনলতার হুমকির পর কি অনুভব আবারও কোনো বড় বিপদে পড়তে চলেছে? সেই উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। এই লড়াইয়ের শেষ কোথায়? বনলতার চক্রটি কি সত্যিই ভেঙে দেওয়া সম্ভব হবে? অনুভব কি পারবে তার পরিবারের শান্তি বজায় রাখতে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দর্শক অপেক্ষা করছে পরবর্তী নতুন রোমাঞ্চকর মোড়ের জন্য। বনলতা সেই জেল থেকে পাঠানো বার্তাটি কি অনুভবকে আরো সতর্ক করে দেবে, নাকি তাকে বিপদে ফেলবে, তা সময় বলে দিবে। কিন্তু বর্তমানে অনুভবের পরিবার এক নতুন একের বন্ধনে আবদ্ধ হয়েছে, যেখানে মিথ্যের আর ছলনার কোনো স্থান নেই। আজকের দিনের ঘটনার পর অনুভব নিজের জীবনের লক্ষ্যগুলো পুনরায় নির্ধারণ করলো। সে বুঝতে পারলো মানুষের প্রতি অতিরিক্ত বিশ্বাস অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু সত্যের জয় অনিবার্য। পুরো বিষয়টি মিটে যাওয়ার পরও সবাই রাতের খাবার খেতে বলল। দেখা যায় বহুদিন পর বাড়ির সবাই মুখে হাসি ঝলক দেখা গেল, কিন্তু অনুভবের মনে কোণে সেই ডক্টরের হুমকিটা এখনো খচখচ করছে। সে জানে যে এই লড়াইটি এখন ব্যক্তিগত নয়, বরং একটি আইনি লড়াই। এই আইনি লড়াই এক রূপান্তরিত হয়ে যাচ্ছে। সে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে শুরু করলো। লাজু অনুভবকে সাহস জোগালো। তারা একের ওপরের হাত ধরে প্রতিজ্ঞা করলো কোনো পরিস্থিতিতেই তারা আর একের ওপরের কাছ থেকে কোনো সত্য গোপন করবে না। অনুভব
অনুভবের বাবা বললেন, কৃষ্ণ, তুই আজ বড় হয়ে গিয়েছিস। আজকের এই কঠিন পরিস্থিতিতে তুই যেভাবে ধৈর্যর পরিচয় দিলি তাতে আমরা গর্বিত। অনুভব মাথা নিচু করে বলে, বাবা, কথা শোনো। সে জানতো তার পরিবারই আসলে শক্তি। রাতের নিস্তব্ধতায় অনুভব ডায়েরিতে সব লিখে রাখলো। ভবিষ্যতের কথা ভেবে সে একটু চিন্তিত হলেও তার চোখে ছিল অদম্য সাহস। বনলতার ঘটনাটি যেন এক বড় শিক্ষা দিয়ে গেল তাকে। আগামী দিনগুলো অনুভব কি পারবে তার শত্রুদের পুরোপুরি ধ্বংস করতে, নাকি আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে? সেই উত্তরের অপেক্ষায় রইল সবাই। গল্পের শেষে এই নতুন আশার শক্তির সঞ্চার হলো অনুভবের জীবনে। সে জানতো যতই বড়ই বাধা আসুক না কেন, পরিবারকে সাথে নিয়ে সে সবকিছু জয় করতে পারবে। বনলতার অভিশাপ নয়, বরং পরিবারের দোয়া নিয়েই সে তার নতুন পথ চলা শুরু করলো। এই দীর্ঘ পথ চলা অনুভব এখন অনেক বেশি পরিপক্ক। সে বুঝেছে জীবনের মানে শুধু সুখ নয়, জীবনের মানে সংগ্রামের নাম। আর এই সংগ্রামে টিকে থাকতে হলে চাই সাহস এবং সত্যের উপর অবিচল বিশ্বাস। কনে দেখা আলোর পরবর্তী অংশটি নিশ্চয়ই আরো উত্তেজনা হতে পারে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।